সি লেভেল থেকে 3636 মিটার উপরে, যেখানে রাস্তাও ধীরে ধীরে হারিয়ে যায়। আমি দাঁড়িয়ে রয়েছি ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পয়েন্ট সান্দাকফুতে। চারপাশের ঘন মেঘ আর রক্ত জমাট বাঁধানো ঠান্ডা হাওয়ার সামনে দাঁড়িয়ে রয়েছে এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এত লো অক্সিজেন লেভেলে এখানে ফেলা প্রত্যেকটা স্টেপ একটা নতুন চ্যালেঞ্জ। দিস ইজ নট জাস্ট এ ডেস্টিনেশন, দিস ইজ সান্দাকফু। অগত্যা ট্রেনের টিকিট না পেয়ে আমাদের 6 জন বন্ধুর গ্রুপ 15 ঘন্টার উপর বাস জার্নি করে পৌঁছায় শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে একটা গাড়ি রিজার্ভ করে আবারও ঘন্টা 3 জার্নি। রাস্তায় ব্রেকফাস্ট হলো ধোঁয়া ওঠা ম্যাগির সাথে। তারপর আবারও পথ চলা। আমরা যাচ্ছিলাম কার্চিয়াং, ঘুম, লেপচা জগৎ হয়ে মানে ভাঞ্জাংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের বুকে লুকিয়ে থাকা ছোট্ট একটা পাহাড়ি টাউন হলো এই মানেভাঞ্জান। এখান থেকেই শুরু হয় সান্দাকফুর অ্যাকচুয়াল জার্নি। মানেভাঞ্জান ফেমাস তার ভিনটেজ ল্যান্ড রোভারগুলোর জন্য। 1957 সালের ভিনটেজ ল্যান্ড রোভারগুলো সান্দাকফু ফালুট রোডে ট্যাক্সি হিসেবে ইউজ করা হয়। প্রায় 45টার মতো ল্যান্ড রোভার নিয়ে চলছে এই সিঙ্গালিলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এবং এটি হলো পুরো সাউথ এশিয়ার বৃহত্তম ল্যান্ড রোভার ট্যাক্সি অপারেটর। আমরা 2 দিনের জন্য এখান থেকে আমাদের ল্যান্ড রোভার বুক করি আর আমাদের 6 জনের পারমিটের ডকুমেন্ট সাবমিট করে রওনা দিই সান্দাকফুর চড়াই উতরাই রাস্তায়। এটা হলো চিত্রে মানেভাঞ্জান থেকে সান্দাকফু যাওয়ার পথে প্রথম স্টপ। এখানে আসার পর মনে হচ্ছে সময় যেন থমকে গেছে। এখানকার ওল্ড বুদ্ধিস্ট মনস্ট্রি, প্রেয়ার ফ্ল্যাগস, পাইন গাছের ভিউ কোথাও যেন অশান্ত মনকে শান্ত করে দেয়। সাথে বন্ধুদের একটু আধটু পাগলামি, পাহাড়ি কুকুর, তারপর আবারও পথ চলা। সান্দাকফু যাওয়ার পথে আমাদের ড্রাইভার দাদা নিল সেকেন্ড স্টপ। জায়গাটার নাম ছিল মেঘমা। এটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ মেঘ এবং নির্মলতা। যখন থেকে আমরা দাঁড়িয়েছি রাশি রাশি মেঘ আমাদেরকে ছুঁয়ে দূরে কোথাও ছুটে চলেছে। তারপর আমরা এসে পৌঁছাই টুমলিংয়ে। টুমলিংয়ে আমরা উঠি সিদ্ধার্থ লজে, আর আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল দূরের ওই বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এখানে পৌঁছতে পৌঁছতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই আর দেরি না করে সবাই খেতে বসে গেছিলাম। ওই যে দূরে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে ওখানেই গেছিলাম, কারণ ওখান থেকে আমরা আজকে সানসেট দেখব। তাই একে ঝড়ো ঠান্ডা হাওয়া, তার উপর এমন সানসেট।
পাহাড়ে সন্ধে যেন একটু তাড়াতাড়িই নামে, হলোও তাই। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গরম গরম চা পকোড়ার আড্ডা, শীতের হাত থেকে বাঁচার জন্য বনফায়ারের কাঠের আগুনের আঁচে যে যার হাত সেঁকে নেওয়া। আকাশ পরিষ্কার থাকায় আমাদের রুমের ছাদ থেকে দূরের বসতিগুলো এবং আকাশের তারাগুলোর ভালোই ফটো আসছিল। ইতিমধ্যে চলে এলো আমাদের ডিনারের ডাক। মেনুতে ছিল ভাত, ডাল, রুটি, সবজি আর সঙ্গে মাংসের ঝোল। সবাই গপাগপ খাচ্ছে, ঠিক আছে? এই থালায় পড়ে যাবে এক্ষুনি, কি বলে জানো, মোবাইলটা। খাওয়া দাওয়া করে যখন বাইরে বেরিয়ে এলাম তখন টুমলিংয়ে অলরেডি বরফ পড়া শুরু হয়ে গেছে। লাইফে ফার্স্ট টাইম স্নোফল হতে দেখলাম। সব বরফ জমে গেছে। তারপর বাইরে থেকে ফিরে এসে যত তাড়াতাড়ি বাড়ি সম্ভব নিজেকে লেপের মধ্যে চালান করে দিলাম। কাল বিকেলে টুমলিংয়ের যে উঁচু জায়গাটা থেকে সানসেট দেখেছিলাম, আজ আবার সকালে হেঁটে হেঁটে সেখানেই যাচ্ছি সানরাইজ দেখার জন্য। এখানে অক্সিজেন লেভেল এতটাই কম যে সামান্যটুকু হাঁটতে গেলেও ফুসফুস জবাব দিয়ে দেয়। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, দিয়ে আজকে টুমলিংয়ের সূর্যোদয় দেখছি। টুমলিং থেকে কাঞ্চনজঙ্ঘার কালার চেঞ্জেস দেখতে পাচ্ছি। দারুণ ঠান্ডা এখানে, দারুণ ঠান্ডা, হাত জমে যাচ্ছে। যেইটুকু সময় ফোন বার করছি হাত থেকে ফ্রস্ট বাইট হয়ে যাবে। কাল রাত্রে এখানে স্নোফল হয়েছে হালকা ফুলকা, সব ঘাসের উপর দেখি স্নোফল পড়েছে। খুব বেশি না হলে অনেকটাই অংশ সাদা জুড়ে হয়ে আছে। ঠান্ডা বলি বাবা, তো বসে গেছি, উঠছেই না। সানরাইজ দেখে আর বরফ নিয়ে খেলাধুলার পর আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। সময় হয়ে গিয়েছিল ব্রেকফাস্ট করে নেওয়ার। টুমলিংয়ের সিদ্ধার্থ লজকে বিদায় জানিয়ে আমরা তৈরি সান্দাকফুর উদ্দেশ্যে আবার পাড়ি দেওয়ার জন্য, কিন্তু পথ বাকি এখনও প্রায় 19 কিলোমিটার। টুমলিং থেকে সান্দাকফুর জার্নির গল্প নিয়ে ফিরছি এপিসোড 2-তে। সঙ্গে থাকছে কালপোখরি, আল আর কাঞ্চনজঙ্ঘার গল্প।